এই দাসারে গ্রেফতার করার কারণে ভারতে বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য। হিন্দুরার নিরাপত্তা বিঘ্ন হইল কোথায়? জামাই আদর কইরা তোরারে দুর্গা পূজা করতে দিছি, আর আর তোরার দেশও আমরার মুসলমানরে ফাটার মতো বলি দেশ, আর মুসলমানের মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাস। বাংলাদেশের মুসলমান এতই ভদ্র, এতই সভ্য, এতই শান্তিপ্রিয় যে বাংলাদেশের 17 কোটি মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই। কিন্তু ভারতের মালাউনরা মুসলমানদের শত শত মসজিদ ভেঙ্গেছে। বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুকে হত্যা করেনি। ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে সবসময় হত্যা করে চলেছে। এই বেহায়া বেলাজা, বাংলাদেশের সরকারকে নোটিশ দিতে হবে না, আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তোরে নোটিশ দিলাম, ভারতের মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের কুরবানির সময় গরু জবাই করার নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের কথাটা একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। কেতনা বড় বেহায়া বেলাদা হইলে ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাইয়া। বাংলাদেশের কোন হিন্দুর নিরাপত্তা কোন দিন নষ্ট হইল? মালাউনের দল মুসলমান আইনজীবীরা হত্যা করছে, নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হয়েছে না মুসলমানের নষ্ট হয়েছে? তাহলে নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল, তোরা ফাল্টা নোটিশ দেখ ভাইয়া কোথাকার। বর্তমান বাংলাদেশে কিছু লোক আছে দেশের শত্রু হইয়া কাজ করে, আর কিছু লোক আছে শত্রুদের দালাল। কিছু লোক আছে বাংলাদেশের শত্রু আছে কিছু লোক, আর কিছু লোক আছে শত্রুর দালাল। এই দুইটা দল আমি আপনারা একটু পরিষ্কার করে বলি। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন, যে হিন্দুদের সংগঠন। এক সময় চিন্ময় কৃষ্ণ দাস এই সংগঠনের নেতা ছিল। চিন্ময় কৃষ্ণ দাস হইল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতারও করছে বাংলাদেশ সরকার। বুঝে থাকলে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার গঠিত সংগঠন ইসকন বাংলাদেশের মিত্র না শত্রু? বাংলাদেশের শত্রু। এই শত্রু দলটা এবং শত্রু দলের নেতাটারে যদি আপনারা চিন্তা থাকেন, তাহলে এবার বলুন, এই নেতার সাথে একাত্ম হইয়া এই দলের সাথে মিশা যদি কোনো নামদারি মুসলমান এদের আন্দোলনে শরিক হয়, তাহলে এরা কি মির্জাফর নয়? এই সমস্ত মির্জাফরদেরকে এক্ষুনি চিহ্নিত করে রাখা দরকার। আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মির্জাফর আছে যারা ইসকনের পক্ষ হইয়া কাজ করে, যারা এই দাসার কি পক্ষ হইয়া মালাউনের পক্ষ হইয়া কাজ করে। সুতরাং হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু, বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এই শত্রু দলে এই 2-3 দিন আগে যে অপকর্মটা করছে সেটা হলো আদালতে মুসলমানের পক্ষে যিনি উকালতি করতেন এমন একজন মুসলমান উকিলকে আদালতে জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। বাংলাদেশের সন্ত্রাসী দল, সন্ত্রাসী দলের নেতা এবং সন্ত্রাসীদের দালাল চিনাইয়া দিলাম আপনাদেরকে। এই যে ইসকনের লোকেরা
একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো। ইসকনের লোকেরা সন্ত্রাসী কিনা বলেন? কত কত জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। দলবান্ধা, অস্ত্র নেওয়া, নির্দোষীকে হামলা করা। ইসকন একটা দলের নাম। এরা অস্ত্র ছাড়া লোকটারে হত্যা করছে না অস্ত্রের দ্বারা? লোকটা দোষী ছিল না নির্দোষ? সুতরাং কোনো সন্দেহ নাই এই উগ্র হিন্দুদের সংগঠন ইসকন বাংলাদেশের একটা বিস্ফোরা, এটা একটা সন্ত্রাসী দলের নাম।